এই গিনি কি তুমি একবার আমার দিকে তাকাও তো। কি তোমার ইন্টেনশন ঠিক কি বলো তো? আপনি কি বলতে চাইছেন? কি আমি জাস্ট এইটুকুই বলতে চাইছি যে ব্যাপারটা কি নিছকে কাকতালীয়, নাকি তুমি এখানে জেনে বুঝে এসেছো? দাদা এসব কথা এখন থাক। এই গীতা চলো। হ্যাঁ গীতা বৌদি চলো। হ্যাঁ এসো আস্তে আস্তে, আরামসে দেখি। ডক্টরের সঙ্গে এক্ষুনি কথা হয়ে গেল, এক্ষুনি নিয়ে যেতে বললো। হ্যাঁ চলো চলো। আমি যাব? কোনো প্রয়োজন নেই, প্রয়োজন নেই যাবার, তুমি এখানেই থাকো। সাবধানে নিয়ে যাবি। হ্যাঁ এক মিনিট মারে, আমাকে সুখবর শোনাস মা। আমি যেন কোনো খারাপ খবর না পাই। আমি বড় আশা করে বসে আছি যে বাড়িতে লক্ষ্মী আসবে, বড় আশা করে বসে আছি। এই বুড়োটার আশায় জল ঢেলে দিস না মা। বাবা আপনি একদম কাঁদবেন না বাবা, সবকিছু ঠিক হয়ে যাবে। আমি তো বলছি একদম ভাববেন না। আমার বেবিটার যদি কিছু হয়ে যায় তাহলে আমি আপনাকে জবাবদিহি করতে পারবো না বাবা। আমার তো খারাপ লাগবে যে আমি কোনোদিন মুখোমুখি হতে পারবো না। একদম ভাববেন না, একদম না। গীতা বৌদি চলো চলো, অনেক দেরি হয়ে যাচ্ছে। আমার মনে হয় এখন আর সময় নষ্ট করে লাভ নেই। চলো চলো চলো, এসো এসো। আমি যাব না, তোমার যাওয়ার কোনো দরকার নেই। আরে ওর সাথে এরকম খারাপ ব্যবহার কেন করছো? ও তো এই বাড়ির অতিথি নয়, ও তো এই বাড়ির বউ। 1 কোটি টাকার রফা হয়ে গেছে। তুমি দাঁড়িয়ে যাও, আমি তোমার চেকটা দিয়ে দেবো, আর তুমি যা যা চেয়েছো সব পেয়ে যাবে। খালি আমার পুত্রবধূ গীতার উপর তোমার ছায়া যেন না পড়ে। সামান্য কাজ দিয়েছিলাম, একটা সামান্য কাজ দিয়েছিলাম, সেটাও তুমি করতে পারলে না। তাহলে এতগুলো টাকা দিলাম কেন তোমাকে? কেন টাকা দিয়েছিলাম? হ্যাঁ বলো, কোনো উত্তর নেই। কেন টাকা দিয়েছিলাম? কতগুলো টাকা নিয়েছো তুমি? করলে না কেন? আরে বাবা, শুটিং চলছিল, ওখানে শুটিং চলছিল, ক্যামেরা চলছিল, কি মনে হচ্ছিল এটা অ্যাক্সিডেন্টের দৃশ্য শুট করতে গেছো? সামান্য কাজ দিয়েছিলাম, মেয়েটাকে মেরে ফেলতে দিয়েছিলাম, সেটাও করতে পারলে না বাবা। ফার্স্ট টাইম ধাক্কায় যখন মেয়েটা পড়ে গেছিল, সেকেন্ড টাইম পিছনে দিয়ে চলে গেলে না কেন? আমি সেকেন্ড টাইম সুযোগ পাইনি, লোক চলে এসেছিল। গীতা LLB সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।